আল্লাহর কত বড় দয়া। একজন শিল্পপতি হাসপাতালের মধ্যে উনি ভর্তি ছিলেন, উনি ছিলেন মাত্র 7 দিন। ওই শিল্পপতির 7 দিনের বিল তৈরি করলেন। শিল্পপতির 7 দিনের হাসপাতালে আইসিইউতে থাকার বিল হলো তার 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকার একটা বিল যখন শিল্পপতির হাতে ধরিয়ে দিলেন, শিল্পপতি হাওমাও করে চিৎকার করে খেতে দিলেন। আর ওই হাসপাতালের ডাক্তার, নার্স সবাই একত্রিত হয়ে বললেন, আপনি শিল্পপতি, 15 লক্ষ টাকার একটা বিল দেখে আপনি এমন ভাবে কাঁদলেন কেন? আপনার কি টাকার অভাব? শিল্পপতি বললেন, ডাক্তার, নার্স, আমি 15 লক্ষ টাকার বিল দেখে আমি কাঁদি নাই। 15 লক্ষ টাকা নয়, 15 কোটি টাকার বিলও যদি হয় আমার দেওয়ার ক্ষমতা আছে, তাহলে আপনি এভাবে কাঁদলেন কেন? চিল্লাইলেন কেন? হাওমা করে কাঁদলেন কেন? ওই রোগী শিল্পপতিটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আমাকে কত দয়া করছেন, কত মায়া করছেন। আমি 7 দিন আইসিইউতে থাকার জন্য যদি আমার বিল হয় 15 লক্ষ টাকা, আইসিইউতে রেখেছেন, আমাকে মুখে অক্সিজেন দিয়েছেন। আজকে আমার বয়স 65 বছর। আমি যে রব্বুল আলামিনের দেওয়া এই অক্সিজেন গ্রহণ করলাম মনে টনে টনে, আল্লাহ তো কোনোদিন আমাকে 5 টাকা দামের একটা বিল আমার হাতে ধরাইয়া দেয় নাই। আল্লাহর কি শুকরিয়া আমি আদায় করব? আমি শিল্পপতি সারা জীবন সেজদায় পড়ে থাকলো, আমার আল্লাহর শুকরিয়া আদায় হবে না? 7 দিনের এই অক্সিজেন নেওয়ার বিল যদি 15 লক্ষ টাকা হয়, আমি যে 65 বছর পর্যন্ত রব্বুল আলামিনের এই বাতাস গ্রহণ করলাম, না জানি রব্বুল আলামিনের দরবারে আমি কত বিল জমিয়ে ফেলেছি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কি জবাব দেব? তাহলে আল্লাহ আমাদের জন্য, এই জন্য কোরআনে বলেছেন, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে আমি তোর জন্য কত নিয়ামত রেখেছি, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করব? তাই আমরা চতুর্দিকে আল্লাহর নিয়ামতকে দেখে শুকরিয়া আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন এবং দেওয়া আল্লাহর বেশি বেশি শুকরিয়া, নেওয়া নিয়ামত গ্রহণ করে বেশি বেশি শুকরিয়া আদায় করব। মাত্র আমরা ভালো থাকতে চাইলে হাসপাতালে গেলে দেখবেন আল্লাহ আমাকে কত সুস্থ রেখেছেন। কবরস্থানের পাশে বেশি গেলে দেখবেন আমার সাথে আরো বড় শিল্পপতি শক্তিশালী কবরে চলে গেছে, তাদের সাথে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর শুকরিয়া আদায় করব, হালাল রিজিক খাবো এবং আল্লাহর ইবাদত করব, মা বাবার খেদমত করব, সমাজের কল্যাণমূলক কাজ করব, অন্য থেকে ফিরে আসবো।